আসামের গৌহাটি তথা মা কামাখ্যা মন্দির ট্যুরের প্রথম পর্বে আমরা দেখেছি কামাখ্যা মন্দিরেও কিছু অলৌকিক জায়গা। দ্বিতীয় পর্বে আমরা দেখেছি মা কামাখ্যার ভৈরব, উমানন্দ, শুক্রেশ্বর টেম্পল ও এখানকার বিখ্যাত নবগ্রহ মন্দির। আজ এই তৃতীয় পর্বে আমরা দেখব এখানকার সেই বিখ্যাত বশিষ্ঠ টেম্পল, তারপর যাব দক্ষিণের আদলে তৈরি এখানকার সেই বিখ্যাত বালাজি টেম্পল, আর তারপর দেখে নেব প্রকৃতির বুকে এক সুন্দর শিবলিঙ্গ ভীমাশঙ্কর। দুপুরে রোদে চলতে চলতে আমরা এসে উপস্থিত বশিষ্ঠ টেম্পলের সামনে। আমরা যে সময় ঘুরতে এসেছি এই সময় এখানকার সমস্ত তীর্থস্থানগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকে। বশিষ্ঠ আশ্রম দেবালয়, পাশে রয়েছে গণেশ দুর্গা মন্দির। আমরা প্রধান মন্দিরের সিঁড়ি দিয়ে জুতো খুলে, জুতো রাখার জায়গা আছে এখানে, সেখানে জুতো জমা দিয়ে আমরা প্রধান মন্দিরের দিকে রওনা হব। মন্দির দেখতে দেখতে এখানকার কিছু আধ্যাত্মিক কথা বলে নেওয়া যাক। প্রধানত বিখ্যাত হিন্দু তীর্থস্থান যা বৈদিক এবং অষ্টদশ শতাব্দীর রাজকীয় ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কালিকা পুরাণ ও হিন্দু পুরাণ অনুযায়ী সপ্ত ঋষির মধ্যে অন্যতম ঋষি বশিষ্ঠের তপস্থলী তথা আশ্রম বলে এই জায়গাটা প্রসিদ্ধ। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাজা নরক দেবী কামাখ্যার পূজা করতে অনুমতি না দেওয়ায় তাকে অভিশাপ দিয়ে ঋষি সন্ধ্যাচল পর্বতে এই আশ্রমটি নির্মাণ করেন। কথিত আছে গভীর গুহার মধ্যে কঠোর তপস্যা করেছিলেন ঋষি এবং তার জীবনের শেষ দিন এখানেই কাটিয়েছিলেন। অহোম রাজা স্বর্গদেও রাজেশ্বর সিংহ 1751 সাল থেকে 1769 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান এই মন্দির পুনর্নির্মাণ করেন। দশম একাদশ শতাব্দীর একটি পুরনো পাথরের ধ্বংসাবশেষের ওপর এই বর্তমান মন্দির ও বিরাট মন্দির প্রাঙ্গণ রাজার পৃষ্ঠপোষকতায় পুনর্নির্মাণ হয়। অষ্টভুজাকৃতি এই মন্দির ঐতিহ্যবাহী কামরূপ শৈলীতে নির্মিত, যার ওপরে রয়েছে বহু ভুজাকার শিখর বা চূড়া এবং নিচে একটি গর্ভগৃহ রয়েছে যার ভেতর একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। আমরা সেই শিবলিঙ্গ দেখব এবং মন্দির পরিসরের মধ্যেই রয়েছে এই প্রাকৃতিক ঝর্ণা। এই ঝর্ণা সম্পর্কে শুনতে পেলাম এই ঝর্ণা সন্ধ্যা, কান্তা ও ললিতা এই তিনটে জলধারা একত্রিত হয়ে তৈরি হয় এবং এই তিন ধারা মিলিত হয়ে পরবর্তীতে বশিষ্ঠ নদী গঠন করে। দেখতে পাচ্ছি মন্দিরের পাশে এই জলধারার মধ্যে সবাই বেশ আনন্দ করছে। তবুও বলা যেতে পারে তপস্থলীর পাশাপাশি এই জায়গা ঘুরতে আসা বা কিছুক্ষণ নিরিবিলিতে প্রকৃতির বুকে কাটানোর পক্ষে খুবই মনোরম। আমরাও কিছুক্ষণ এখানে সময় কাটালাম। যদিও দুপুরবেলা মন্দির বন্ধ, তাই আমরা নিরাশ হয়েই চলে যাচ্ছিলাম। তো এখানের একজন সহৃদয় পুরোহিত এবং ওই ঢোল বাজাচ্ছেন যে ভদ্রলোক, তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো এবং বলল কিছুক্ষণের মধ্যেই দুপুরবেলার পুজোর জন্য বা ভোগের পর মন্দির খুলবে, সুতরাং আমাদের একটু দাঁড়িয়ে যেতে। এখানে কোনো লোক ছিল না এবং ওনারা এরম বলাতে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম এবং মন্দির খোলার অপেক্ষা করলাম। সুন্দর নাট মন্দিরের গেট খুলল এবং নিচে কতগুলো সিঁড়ি দিয়ে আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। জায়গাটা অন্ধকার এবং বেশ অলৌকিক। সেখানে যে পূজারী ছিলেন উনি খুব ভালো করে আমাদের পুজো দিলেন বা পুজো করালেন। যদিও অনেক কটা গন্তব্য এখন আমাদের বাকি রয়েছে, তাই বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। the
আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে এখানকার বিখ্যাত বালাজি মন্দির, যা দক্ষিণের আদলে তৈরি এবং ভেতরে বালাজি এবং অন্যান্য দেবদেবীর মন্দির আছে বলে শুনলাম। রাস্তা থেকেই দেখতে পেলাম মন্দিরের উঁচু উঁচু মন্দির শৈলী। সোজা এসে এখানে বড় পার্কিং, সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে, তাই ওয়েদারটা অনেকটা ভালো। তাই আমরা এখানে যা যা খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম, করে মন্দিরের দিকে রওনা হলাম। প্রচন্ড গরমের পর আকাশে দেখলাম একটু মেঘ করেছে, বৃষ্টি হতে পারে এরম আশায় কিছু ফটো ক্লিক করলাম মন্দিরের। আকাশটা খুব সুন্দর লাগছে এবং এই সুন্দর টেক্সচারের আকাশের মধ্যে দিয়ে মন্দিরের চূড়াগুলো খুবই সুন্দর লাগছিল। বাইরে থেকে যতটা ছবি তোলা যায় তুলে মন্দির এবং মন্দিরের চূড়াগুলো দেখাচ্ছি, এবং এখানে যে ভোগ প্রসাদের জায়গা, জুতো রাখার জায়গা প্রভৃতি ঢোকার আগে পর্যন্ত যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি, কারণ এখানেও মন্দিরের একদম ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই। বাইরে থেকে প্রধান মন্দিরের চূড়া এবং সামনে একটা খুব সুন্দর স্তম্ভ দেখতে পেলাম। এখানে জুতো রাখার জায়গায় জুতো রেখে কলে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। ভেতরের ছবি না দেখাতে পারায় দুঃখিত। এইবার আমরা চললাম পরবর্তী গন্তব্যে। এই যে পরবর্তী গন্তব্য, এটা কিছুটা বিতর্কিত জায়গা। আসামের স্থানীয় লোকেদের মতে বা স্থানীয় ভক্তদের কথা অনুযায়ী এটা জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। যদিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মহারাষ্ট্রের বিখ্যাত পাহাড়ের তৈরি ভীমাশঙ্কর মন্দির ঐতিহ্যগতভাবে প্রধান জ্যোতির্লিঙ্গ হিসাবে স্বীকৃত। তবুও শিব পুরাণের মধ্যে উল্লেখ থাকা যে এখানকার ডাকিনী পাহাড়ে অবস্থিত একটি জ্যোতির্লিঙ্গর নাম। যদিও বোঝাই যাচ্ছে এই জায়গা আগে অগম্য ছিল, তবু এখন আধুনিক রাস্তাঘাট তৈরি হওয়ায় এই জায়গা সুগম হয়েছে। এই পাহাড়ের নামই ডাকিনী পাহাড়। যদিও এই মন্দির জাঁকজমকপূর্ণ স্থাপত্য মন্দিরের মতো নয়, একটা উন্মুক্ত জায়গায় এই তীর্থস্থান, প্রকৃতির বুকে অবিরাম, যেখানে একটা ঝর্ণা স্বয়ংভূভাবে শিবলিঙ্গের মাথায় পড়ছে বা শিবলিঙ্গকে স্নান করাচ্ছে। বোঝাই যাচ্ছে এখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, আর তার মধ্যে তখন তো মেঘ দেখালামই, এখন দু এক পশলা বৃষ্টি পড়তে শুরু করলো। সেই দু এক পশলা বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি এসে দাঁড়ালো একদম প্রকৃতির বুকে ঘেরা মন্দিরের গেটের সামনে। গাড়ি রাখার জায়গা আছে অবশ্যই সেখানে। আমরা গাড়িতে আমাদের ছাতা ছিল, সেই ছাতা বার করে নিয়ে মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। প্রকৃতির বুকে মন্দির যেমন হওয়া উচিত, এখানকার প্রবেশ পথটা বা গেটটাও সেরকম, এবং তার পাশে রয়েছে নন্দী মহারাজের একটা বড় মূর্তি। বৃষ্টি পড়লেও ওয়েদারটা এখন অনেকটা ঠান্ডা। এর মধ্যেই যেতে যেতে এখানকার কিছু পুরাণত্ব কাহিনী বলে নেওয়া যাক। স্থানীয় কথা অনুযায়ী এই স্থানে কুম্ভকর্ণের পুত্র ভীমসুর প্রাচীন কামরূপ রাজ্য জয় করেছিল। কথিত আছে ভীমসুর যখন কামরূপের শিবভক্ত রাজা প্রিয়বর্মনকে বন্দী করে এবং একটি শিবলিঙ্গ ধ্বংস করতে চেষ্টা করে, তখন ভগবান শিব অবতারিত হন এবং সেই অসুরকে বধ করেন। এবং বিশ্বাস করা হয় যে সেই ভয়ঙ্কর যুদ্ধের পর ভগবান শিবের ধাম থেকে লিঙ্গের উপর প্রাকৃতিকভাবে প্রবাহিত হয় একটি স্রোত, যেটি এখনকার এই জলধারা। বাঁশ দিয়ে ব্যারিকেড করে বাবার ধামের দিকে, অর্থাৎ বাবার শিবলিঙ্গ দর্শনের একটি নির্দিষ্ট রাস্তা করা আছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেও এক জায়গায় সেই জলে পা ভিজিয়ে, অর্থাৎ পা ধুয়ে তারপর বাবার লিঙ্গ দর্শন বা বাবার শিবলিঙ্গ দর্শন করতে যেতে হয়। জায়গাটা পুরোপুরি
অলৌকিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে সবুজ, চারপাশে রয়েছে বহু ভগ্ন থেকে শুরু করে বিভিন্ন রকমের শিবলিঙ্গ ও বিভিন্ন ছোট বড় ঠাকুরের মূর্তি, যা সেট করে সাজানো রয়েছে। প্রচুর ঘণ্টা ঝুলছে। কোনো মন্দির বিগ্রহ নেই। লোকাল একজনের কাছে শুনলাম এখানে মন্দির করলে মন্দির হয় না, অর্থাৎ বাবা এখানে প্রকৃতির মধ্যেই থাকতে পছন্দ করেন। এবং সরু সংকীর্ণ ঢালাই করা রয়েছে মনে হচ্ছে রাস্তা। সেই রাস্তার মধ্যে দিয়ে এবং দুপাশে বাঁশের ব্যারিকেড, তার মধ্যে দিয়ে আমরা চললাম বাবার সেই প্রাকৃতিক শিবলিঙ্গ দর্শনে, যা কামাখ্যার ভীমাশঙ্কর। আমরা ধীরে ধীরে সেই সুন্দর ব্যারিকেড দেওয়া রাস্তার মধ্যে দিয়ে এসে একদম ঝর্ণা বা যে জলরাশি যাচ্ছে তার পাশেই যে শিবলিঙ্গ, যে পর্বতখণ্ড বা লিঙ্গাকৃতি পর্বত রয়েছে, সেইখানে এসে উপস্থিত হলাম। এখানে সবাই পুজো দিচ্ছে, বাবার মাথায় জল দিচ্ছে। আমরাও সেই মতো দিলাম এবং পুজো দিলাম। এখানে একজন পূজারী আছেন যিনি ভক্তদের পুজো এবং মন্ত্র বলে পুজো নিবেদন করে দিচ্ছেন। পুজো দেওয়া হয়ে গেছে। চারপাশের বিভিন্ন মূর্তি, ছোট বড় প্রচুর শিবলিঙ্গ, একটি নটরাজ মূর্তি প্রভৃতি দর্শন করে আমরা আজকের মতো এখানেই আমাদের তৃতীয় পর্ব শেষ করছি। আমাদের চতুর্থ পর্বে থাকছে এখানকার এক না জানা এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তথা পৌরাণিক কাহিনী সম্পন্ন জায়গা লঙ্কেশ্বর মন্দির। তাই গৌহাটি ট্যুরের চতুর্থ পর্বে চোখ রাখুন। আর আমাদের এই গৌহাটি ভ্রমণ পর্ব যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।